নমস্কার বন্ধুরা, ম্যানিফেস্টেশন নিয়ে আমার যে আগের এপিসোডটি এটা আপনারা কিন্তু যথেষ্ট পছন্দ করেছিলেন এবং প্রচুর মানুষ জানতে চেয়েছেন হাউ টু ম্যানিফেস্ট, মানে তারা বাড়িতে বসে এবং অন্য কোনো গাইড বা কারোর হেল্প না নিয়ে তারা কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন এই সংক্রান্ত আরেকটু পর্ব আমাকে করতে আপনারা অনুরোধ করেছিলেন। তো আজকে আমি আপনাদের অনুরোধ মেনে তো সেই টেকনিকটি আপনাদের বলে দিতে চাইছি, রিভিল করব। ওয়াটার গ্লাস টেকনিক, অর্থাৎ জলের গ্লাসের দ্বারা কিভাবে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। তো আপনারা দেখছেন আমার সামনে একটি জলের গ্লাস রয়েছে এবং সেটা কিভাবে ম্যানিফেস্ট করতে কাজে লাগে খুব সহজ উপায় আপনাদের বলবো। আপনারা দেখছেন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো জল আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল। যে কোনো খাবার জল আপনার ট্যাপ থেকে, আপনার ফিল্টার থেকে, আপনার অ্যাকোয়াগার্ড থেকে আপনারা নিয়ে নিন যে জল আপনারা পান করেন। সকালবেলা উঠে এবং ফার্স্টে ম্যানিফেস্টেশনের মূল জায়গা হচ্ছে মনটাকে একটু শান্ত করা। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যদি 5 মিনিট প্রাণায়াম করে নিতে পারেন বা ঈশ্বরের নাম করে নিতে পারেন বা দুটো হাত মুখের সামনে রাখতে পারেন, নিজের হাতের তালু নিজে দেখে নিয়ে তারপর আপনি গুরু বা ইষ্টকে স্মরণ করে উঠলেন। এবার আপনি খালি প্লেটে এক গ্লাস জল যখন খাবেন জলটা ভর্তি করলেন এবং ফার্স্টে একটা বুথ মানে একটা সিপ আপনারা নিলেন এভাবে, এবং মনে মনে তখন আপনারা করবেন যে যে অ্যামাউন্টটি আপনারা চান। ধরুন আপনি অর্থনৈতিক কিছু চাইছেন ম্যানিফেস্টেশনে, যে থ্যাংক ইউ ফর 1 লাখ রুপিস ইন দিস মান্থ। অর্থাৎ আপনার এই মাসে 1 লাখ টাকা দরকার এবং আপনি ইউনিভার্সের কাছে 1 লাখ টাকা চাইছেন। তো এবারে আপনি একটা মানে সে বলে না এক ঘুট পানিকা আপনি খেয়ে নিলেন। পরের অংশটি যখন আপনি খাবেন তখন আবার আপনি মনে মনে সেটা বলবেন থ্যাঙ্কস ফর 1 লাখ রুপিস ইন দিস মান্থ, এবং থার্ড বারের জন্য আপনি খাবেন থ্যাঙ্কস ফর 1 লাখ রুপিস ইন দিস মান্থ। এইবারে কি হলো, সকালবেলা আপনি এই 3 বার বললেন এবং ম্যানিফেস্টেশনের মূল জায়গাটি হচ্ছে সেটি, বরং কি নোটটাকে শেয়ার করি আপনাদের সাথে। এই ঘটনাটি আপনারা নিজের মনে ভিজুয়ালাইজ করবেন যে আপনার হাতে, অর্থাৎ আপনার ফিউচার ভিজুয়ালাইজ করবেন। করে না মানুষ, ধরুন কোনো ছেলে বা মেয়ে নতুন প্রেমে পড়েছে বা আমাদের বয়সেও যেটা হতো, ওর সাথে ঘুরছি, বাগানে গান গাইছি, সিনেমায় তারা দেখে এসছে, সেইগুলো নিজেরা মনে মনে কল্পনা করে। তো আপনি নিজে কল্পনা করুন যে 1 লাখ টাকা আপনি এই মাসে পেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে গেছে এবং সেই 1 লাখ টাকা পেয়ে আপনি হয়তো আপনার ছেলে মেয়েকে নিয়ে বা আপনার স্ত্রীকে নিয়ে কিংবা আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে খেতে গেছেন যেটা এতদিন আপনি যেতে পারেননি, বা আপনি অমুক একটা জায়গায় 1 লাখ টাকা তো গাড়ি কিনতে পারবেন না, তো আপনি মনে করুন আপনি একটা বাইক কিনে ফেলেছেন, সেখানে আপনার লেডি লাভকে পেছনে বসিয়ে আপনারা একটা সুন্দর গান গাইতে গাইতে চলেছেন। মানে এইরকম যে সুন্দর সুন্দর, সবসময় মাথায় রাখবেন যে অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ডু রিমেম্বার অলওয়েজ থিঙ্ক পজিটিভ। এবং কোনো নেগেটিভ চিন্তা যদি সেই সময় মাথায় আসে তাহলে সঙ্গে সঙ্গে মনে মনে ক্যান্সেল বলে দেবেন। আপনি হয়তো ভেবে ফেললেন যে আমার সাথে আমার গার্লফ্রেন্ডের পরশু ঝগড়া হয়েছিল, ইনস্ট্যান্ট আপনি মনে মনে ক্যান্সেল বলে নিন, তাহলে দেখবেন সেই নেগেটিভ ভাইবসটা আসবে না। ইউনিভার্স আমরা যা দিই, সমুদ্রকে যেরকম দিই সমুদ্র আমাদের সেটা কিন্তু রিটার্ন করে, কিছু নিজের সঙ্গে নিয়ে যায় না। ঠিক সেরকম ইউনিভার্স, অর্থাৎ এই যে শব্দ ব্রহ্ম, আপনি যা ভাবছেন এবং মনে মনে যেটা বলছেন সেটা কিন্তু মহাবিশ্বে চলে গেছে এবং মহাবিশ্ব সেইটাকে আপনাকে ফেরত দেবে উইথ ব্লেসিং। আপনি যদি মাইনাস থিঙ্কিং করেন সেটা কিন্তু বহুগুণ বর্ধিত হয়ে আপনার জীবনে ফেরত আসবে। আর যদি আপনি পজিটিভ থিঙ্কিং করেন যে আজকে আপনি স্কুটি কিনতে পেরেছেন, আপনার এই উইশটা ফুলফিল হওয়ার পরে আপনি চিন্তা করুন যে আমি একটা ওয়াগনার কি একটা আমি মারুতি সুইফট কি এই ধরনের কোনো একটা গাড়ি চড়ে যাচ্ছি, আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার একটা সুন্দর পেট আছে, পেট ডগ বা পেট ক্যাট হোয়াটএভার বা পেট র্যাবিট, সবাই মিলে আমরা একটা সুন্দর ডেস্টিনেশনে যাচ্ছি। তো সেটাও কিন্তু থিঙ্কিং করুন এবং আপনার চিন্তাটা যেন ভিজুয়ালাইজ হয় সুন্দরভাবে, এবং ফিউচারটাকে আপনি এখনই দেখতে পাচ্ছেন, চোখ বন্ধ করে আপনি সেটা চিন্তা করুন। আর যে টেকনিকটি আছে সেটি হচ্ছে এই যে আমি 3 বার জলটি পান করলাম, এটাকে বলে টেসলা টেকনিক। 369 তিনটে কম্বিনেশন নাম্বার। এবার এই একই জিনিস যখন আপনি দুপুরবেলা জল খাচ্ছেন সেটা আপনি 6 বার খান,
মনে মনে একই জিনিস বলুন, থ্যাংক ইউ ফর 1 লাখ রুপিস ইন দিস মান্থ। এভাবে আপনি 6 বার খাবেন এবং রাত্রে শোবার আগে আপনি 3 বার খাবেন। এটাকেও বলবেন থ্যাংক ইউ ফর 1 লাখ রুপিস ইন দিস মান্থ। তো এইভাবে 369 এই কম্বিনেশন বাই টেসলা টেকনিককে নিজের লাইফে অ্যাপ্লাই করুন এবং এর পাশাপাশি যদি পারেন একটি কপিতে অর্থাৎ একটি খাতায় লাল কালি দিয়ে কিন্তু আপনার এই উইশ কিন্তু আপনি লিখে রাখতে পারেন 369 হিসেবে। সকালবেলা 3 বার লিখবেন, দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে 6 বার লিখবেন, রাত্রিবেলা শোয়ার আগে একদম ঘুমিয়ে পড়বার আগে মাথার পাশে খাতাটি টেনে নিয়ে আবার 9 বার লিখবেন। তো টেসলা টেকনিক আপনারা প্র্যাকটিস করতে শুরু করুন। ধীরে 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 আপনার পাশের পজিটিভ চেঞ্জগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং এই সময় বন্ধুরা শনি বকরি এই নিয়ে আমারও 2-3টে এপিসোড আমি করেছি, তো একটু যদি দেরিতে হয় চিন্তিত হবেন না। প্রত্যেক শনিবার সন্ধেবেলা পিপল বা অশ্বত্থ গাছের নিচে কিন্তু আপনারা একটি 4 কোনা প্রদীপ হলে ভালো হয়, না হলে যে কোনো মাটির প্রদীপে সর্ষের তেল ভরে জেনে আপনারা রেখে আসবেন এবং আপনার সংসার এবং পারিবারিক মঙ্গল চেয়ে তার কাছে প্রার্থনা করে আসবেন। এবং পাশাপাশি এই টেকনিকটি অ্যাপ্লাই করে দেখুন হাউ ইট ওয়ার্কস। প্রচুর লোককে আমি দেখেছি যারা সাইকেল করে আসতেন তারা কিন্তু এখন গাড়ি নিয়ে আসেন। তো বন্ধুরা এই টেকনিক প্রচুর পরীক্ষিত এবং প্রমাণিত। আমি চাই ইউটিউবের মাধ্যমে শেয়ার করছি যাতে প্রচুর মানুষ আমার এই টেকনিক ফলো করে আপনারাও কিন্তু বিত্তবান, অর্থবান এবং সমৃদ্ধ হন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এপিসোড? ডু ফলো দিস and do subscribe my channel and do share it. তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।